হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের আমার সবুজ মন চ্যানেলে। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি এখন মুম্বাইতে আছি, সেখান থেকেই আজ আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় তোমরা সেটা ধীরে ধীরে দেখতে পাবে। তবে খুবই ভালো জায়গায়, এবং এটা বলতে পারি ওটা পশ এরিয়া, সেই এলাকায় ঘুরতে যাচ্ছি। ওপরে যে ব্রিজের মতো দেখা যাচ্ছে, এর ওপর দিয়ে মেট্রো রেল চলে। আমরা ঠিক এর পাশেই থাকি, ঘর থেকে আমরা দেখতে পাই। ছেলের সাথেই বেরিয়ে পড়লাম দুপুর 2টোর সময়, কারণ আমাদের 4টের সময় শো আছে। আমরা একটু আগেই পৌঁছে যাব, কারণ চারপাশটা একটু ঘুরে দেখব। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো থাম্বনেল আর টাইটেল দেখে যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই বুঝেছো, আমরা নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারেই যাচ্ছি গ্র্যান্ড থিয়েটারের শো দেখব বলে। আমরা এতদিন ভাবতাম মুম্বাই শহর মানে গাছপালা কম, গাড়ি ঘোড়া বেশি, কিন্তু দেখো চলতে চলতে কত গাছ রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি। আর এই গ্রিনারি দেখে আমার তো ভীষণ ভালো লাগছে, আর সেজন্য আমার ছবি তুলতেও আমার বেশ মজা লাগছে। আমরা কালচারাল সেন্টারের প্রায় কাছাকাছি এসেই গেলাম। এখানেও মেট্রোর লাইন তৈরি হচ্ছে। এই নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারটা পশ এলাকার মধ্যেই পড়ে, তাই এখানে রয়েছে বড় বড় বিল্ডিং, অফিস। আর এই যে আমরা পৌঁছেই গেলাম, ধীরুভাই আম্বানি স্কয়ার দেখা যাচ্ছে। এবার আমাদের গাড়ি থেকে এখানে নামতে হবে। আমরা চলে এলাম নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে। এখানে শো আছে শামক ধাওয়ানি, সেটাই দেখবো বলে এলাম এখানে। এই যে চলে এলাম নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে। আমাদের মতো অনেকেই আছে আজকে শো দেখবে। এই যে তারা সব এগিয়ে আসছে, এবার ভেতরে এন্ট্রি নিতে হবে। এন্ট্রি করছি। আমার ছেলে বলল যে সামনে এগিয়ে যাচ্ছে, সাদা ড্রেস পরা, উনি একজন অ্যাক্ট্রেস। চলো আমরা একসঙ্গে আজ থিয়েটার দেখব। এই কালচারাল সেন্টার আছে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে। এখানে আসা খুবই সোজা, মুম্বাইয়ের যে কোনো জায়গা থেকে এখানে আসা যায়। মুম্বাই সেন্ট্রাল থেকে ট্রেনে এলে কুর্লা স্টেশনে নেমে অটো অথবা বাসে করে এখানে আসা যায়। আর সিএসএমটি থেকে ট্রেন ধরলে ভায়া কুর্লা, তাহলেও এখানে পৌঁছতে পারবে। আমরা এই থিয়েটারে যাবো, গ্র্যান্ড থিয়েটার। এই কালচারাল সেন্টার এটা একটা পারফর্মিং আর্টস এবং মাল্টিডিসিপ্লিনারি সাংস্কৃতিক প্রদর্শনী স্থান। এটা 31শে মার্চ 2023-এ ওপেনিং হয়েছিল। যদি কেউ ওয়েস্টার্ন থেকে আসতে চায় তাহলে তাকে বান্দ্রা নামতে হবে, সেখান থেকে অটোতে করে এখানে পৌঁছানো যাবে। আর যদি লোকাল ট্রেনে কারোর কমফোর্টেবল না হয় তাহলে সে ওলা অথবা উবের করে এখানে আসতে পারে। ওয়াও, কি সুন্দর! কি দেখছি বলো তো, এটা কিন্তু কোনো রুম নয়, এটা লিফট। আমরা লিফটে করে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। কি সুন্দর দেখতে, লিফটটা এত সুন্দর হয়। চলে এলাম গ্র্যান্ড থিয়েটারের ভেতরের দিকটায়। দেখো হলটা কত বড়। এখানে 2000 লোক আরামসে বসে পারফরমেন্স দেখতে পারবে। এখানে অনুষ্ঠিত হয় নাটক, কনসার্ট, নাচের পারফরমেন্স, প্রদর্শনী, শিল্পী ও শিক্ষার্থীদের জন্য হয় মাস্টার ক্লাস, এবং বেশ কয়েকটা শিক্ষামূলক প্রোগ্রাম এখানে হয়। এই গ্র্যান্ড থিয়েটার ইন্ডিয়ার মধ্যে টেকনোলজিক্যালি অ্যাডভান্স থিয়েটার। এর নর্মাল টিকিটের দাম 400 টাকা, আর হাইয়েস্ট টিকিটের দাম হলো 15,000 টাকা। আমরা 1700 টাকা করে এক একজনের টিকিট কেটেছিলাম। লাগছে বিদেশে চলে এসছে, লাগছে। হ্যাঁ,
চারপাশে এত জেন্টলম্যান যে আমি কথাবার্তা বলতেও যেন আমি ভুলে গেছি বা আওয়াজ বেরোচ্ছে না, এরকম আমার মনে হচ্ছিল। আর ছেলে বারবার বলছিল মা কেমন লাগছে, আমি তো বলছি দারুণ লাগছে, কিন্তু আওয়াজটা একটু আস্তেই বোঝা যাচ্ছে। তাই মনে হচ্ছে যেন আমি নিজের বাক্য নিজেই ভুলে গেছি। এখানে প্রোগ্রাম চলাকালীন ভিডিও করা বারণ আছে, তাই আমি তখন ভিডিও করিনি। এটা একদম শেষের দিকে সিন, সামান্দাবার স্টেজে উঠেছে, তখনই আমি এই ভিডিওটা করলাম। Thank you, and I also I love you. Thank you, mom. Thank you, mom. My mother was at every show sitting here, every single show, all over the world, and it was the most beautiful experience. But she's there nagging me from there also. So I love you. I have another show, but I love you for. You know, I love about the most beautiful thing was you are just. Hypnotize the word, correct? Thank you, Amma. Thank you so much. I don't even know what to say. I'm embarrassed, but I'm just so touched and grateful to God, obviously, without which nothing moves. Not even a leaf on a tree moves. Nothing. So I hope you got a little bit of insight to what my kind of Shamak style is about. Western Indian contemporary movement. No sets, nothing, just dancers. My beautiful dance. এই শোটা 1 ঘন্টার ছিল। এবার শো শেষ, আমরা আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। এই শোয়ে যত লোক গেছে সবাই ইংলিশে কথা বলেছে, কেউ কিন্তু হিন্দিতেও কথা বলেনি। তার মধ্যে আমরা 2 জন ছিলাম বাঙালি, হয়তো আরও ছিল, সবাই ইংলিশেই কথা বলছে, আমরা তো বাংলায় কথা বলেছিলাম ওখানে। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার হলো জিও ওয়ার্ল্ড সেন্টার। এই কালচারাল সেন্টারের লক্ষ্য হলো ভারতীয় শিল্পকলা সংরক্ষণ ও প্রচার করা। দেখো, থিয়েটার থেকে বেরিয়ে এসে যে যার মতন সবাই ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, দাচ্ছে। ভেতরটাও কত সুন্দর দেখার মতো। এই সেন্টারের আরও লক্ষ্য হলো সারা ভারত এবং বিশ্বের সম্প্রদায়কে একত্রিত করা। এই সেন্টারে বাইরের খাবার ও পানীয় কঠোরভাবে নিষিদ্ধ। ছেলে যেমন আনন্দিত, আমিও ওর সাথে আসতে পেরে আমিও খুব খুশি হয়েছি যে আমি এত বড় সেন্টারে, এত জেন্টলম্যানের জায়গায় আমি আসতে পেরেছি। দেখো কি সুন্দর, এটা কিন্তু ফুড কোর্ট এরিয়া। এখান থেকেও অর্ডার দেওয়া যায় যদি কেউ কিছু খেতে চায়। এখানে যদি সারাদিনও ঘুরে বেড়ানো যায় তবে মনে হবে যেন অনেক কিছুই দেখা হয়নি, এত কিছু দেখার জিনিস আছে। আমি আগেরবার মুম্বাই এসেছিলাম, তখন এসেও আমি এখানে এসেছিলাম, সেটা ছিল গ্রাউন্ড ফ্লোরে, ওটাও দেখার মতন। সেই ভিডিও আছে, যদি কেউ দেখতে চাও দেখে নিও। আর এটা ফার্স্ট ফ্লোরে দেখাচ্ছি আমি। আজ যেহেতু থিয়েটার দেখতে এসেছি, তো সেই পোর্শনটাই আজ তুলে ধরলাম। এখানে যা দেখছি সবই নতুন লাগছে। আসলে এই সেন্টারটা সাধারণ লোকেদের জন্য নয়, এটা পয়সাওয়ালা লোক ও সেলিব্রিটিদের জন্যই তৈরি হয়েছে। তো আমরাও সেখানে ঘুরে বেড়াচ্ছি। চলতে চলতে দেখতে পেলাম সুন্দর একটা ফ্লাওয়ার ভাস, তো তার কাছে গিয়ে না দাঁড়িয়ে পারলাম না, এত ভালো লাগছিল আমার, ওর পাশে দাঁড়িয়ে কি বলবো। দেখো বন্ধুরা, কত বড় ফুলের টব, ওর কাছে আমাকে একদম ছোট মনে হচ্ছে। কত বসার সোফা এখানে রাখা রয়েছে, মনে হচ্ছে গিয়ে একটু বসে আরাম করি, কিন্তু আমরা আর বেশিক্ষণ থাকিনি,
কারণ আমাদের এরপরে আমরা দুপুরবেলা বেরিয়েছি, এবার আমাদের কিছু খেতে হবে। সামনে রয়েছে ইনফিনিটি মিরর রুম, এখানে দাঁড়ালে নিজের ছবি নিজে তোলা যায়। এই যে আমরা তুললাম, দেখো কি সুন্দর ফ্লাওয়ার ভাসটা ওপাশে রয়েছে, দারুণ সুন্দর লাগছে। আমার ভালোবাসা ভালো লাগার জায়গায় আরও কিছুক্ষণ থেকে নিলাম, স্পর্শ নিয়ে নিলাম, যেটা আমাকে একদম মনমোহিত করে তুলেছিল। তাই কিছুক্ষণ আরও ঘুরে নিলাম ওর চারপাশটা। আমি আমার ছেলেকে বললাম, আমি দাঁড়িয়ে রয়েছি আয়নার সামনে, তুই একটু ছবি তোল। ওই দেখো কতগুলো ছবি একসঙ্গে উঠেছে, দারুণ দারুণ। ঘুরে ঘুরে দেখলাম ওপর থেকে নিচেটাও কেমন লাগছে দেখতে। এরপর আমরা সিঁড়ি দিয়ে নামছি, জিও ওয়ার্ল্ড প্লাজায় যাব আমরা। চলে এসেছি জিও ওয়ার্ল্ড প্লাজায়। এই যে দেখো কি সুন্দর এখানে করে রেখেছে, সবাই এখানে ফটো তোলার জন্য একদম ব্যস্ত হয়ে যায়। আমিও এখানে ফটো তুলেছিলাম। এত সুন্দর জায়গাটা যে না ফটো তুলে পারা যায় না, যে একবার দেখবে সেই ফটো তুলে নেয়। জিও ওয়ার্ল্ড প্লাজা, জিও ওয়ার্ল্ড প্লাজায় আছি আমরা। এটা বাইরে বেরোনোর গেট, তা আমরা এখন বাইরে বেরোবো না, আমরা এখন এই লাক্সারি শপিং কমপ্লেক্সটা একটু ঘুরবো। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরে, ওখানেই রয়েছে সব শপগুলো, তো সেটা আমরা উঠবো। তার আগে একটু ঘুরে নিচ্ছে। এই দেখো সবাই ফটো তুলছে। ওপরে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঝুলন্ত রেস্টুরেন্ট, কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখানে বড় লোকদের কারবার, সব বড় বড় ব্যাপার, ওখানে বসেই সবাই খাবার খাচ্ছে। চলে এলাম শপিং কমপ্লেক্সে, এখনো অনেক শোরুম খোলেনি। আর কি সুন্দরভাবে সাজানো, এটা সেলিব্রিটিদেরই শপিং করার জায়গা, কারণ ভিড়ভাড়টাও অতটা নেই। ওরা আসবে, কিনবে আর চলে যাবে, লোকের ভিড় এড়িয়ে ওদের কোনো অসুবিধা হয় না, তাই কমপ্লেক্সগুলো ওদের জন্যই তৈরি। এখানে বাষ্প বেরোচ্ছে কেন বুঝতে পারলাম না। আমরা শোরুমের মধ্যে আর ঢুকিনি, কারণ বাইরে থেকেই দেখছি এখানে লাখ টাকার নিচে কোনো দাম নেই। যে কোনো একটু ভালো জিনিস কিনতে গেলে, এই যে এখানে সব ফার্নিচার পুরো সাজানো রয়েছে, ঘর কেমন করে সাজাবে সেটা এখানে রেখেছে সবাই, সেটা দেখলে বুঝতে পারবে, সেরকমভাবেই ফার্নিচার কিনতে পারবে। এখানেও আইকিয়ার মতন কিছুটা আইডিয়া দেওয়া রয়েছে, তো এখানে এলে সে নিজের নিজের মতন এখানে জিনিসপত্র কিনতে পারবে। এই যে এখানে বসার সিটগুলো রয়েছে, কি সুন্দরভাবে সাজানো। পয়সাওয়ালারা আসবে, দেখবে আর কিনে নিয়ে চলে যাবে। আমরা একটা দোকানে ঢুকে একটা টুপির দর করেছিলাম, তার দাম ছিল 4000 টাকা, আর একটা সাধারণ তোয়ালে তার দামও ছিল 400 টাকা। বোঝো এত দাম এখানে। এই সেই ঝুলন্ত রেস্টুরেন্ট, এর মধ্যেও আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কোন দিক দিয়ে যে এন্ট্রি নেবো সেটাই বুঝতে পারছিলাম না। শেষে অন্য সাইড দিয়ে ফটো তুলেই চলে এলাম। এটা চিলড্রেন্সদের ফুড প্লাজা, এখানে বাচ্চাদের বসিয়ে তাদের ড্রেস পরিয়ে সুন্দর চেয়ার টেবিল আছে, বেশ খাওয়ানোর ভালো ব্যবস্থা করে রেখেছে এখানে। এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, আমাদের বাইরে বেরিয়ে যেতে হবে। এই দেখো পুরোনো দিনের সেই গাড়িও রাখা রয়েছে এখানে। এটা হচ্ছে পুরোনো যুগের দামি গাড়ি, এর নাম হচ্ছে দ্য বেঞ্জ পেটেন্ট মোটর ওয়াগন।
এটা দর্শনীয় গাড়ি বলে যারা বাইরের দিকে বেরোয় তারা এটাকে দেখতে দেখতে বাইরে যায়। এই কালচারাল সেন্টার দেশের প্রধান সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে খ্যাতি অর্জন করেছে। এই কেন্দ্রটিতে গ্র্যান্ড থিয়েটার ছাড়াও স্টুডিও থিয়েটার, ধীরুভাই আম্বানি স্কয়ার, আর্ট হাউস সহ বিভিন্ন এলাকা রয়েছে। আমরা বাইরের দিকে যাব, তার আগে এই যে দেখতে পেলাম নীতা আম্বানিকে। ওয়ান ভিশন বেরিয়ে যাচ্ছে, এবার আমাদের হয়ে গেছে থিয়েটার দেখা। আমরা বাইরের দিকটায় চলে এসেছি। ওই দেখো সামনে দিয়েই যাচ্ছে বাস। তো এখানে আসা যাওয়ার কোনো অসুবিধা নেই, বাস অটো সবই চলে। আমরা গাড়ি বুক করে চলে এলাম জিহুর দিকে কিছু খাবো বলে একটা রেস্টুরেন্টে। এই সেই রেস্টুরেন্ট যার নাম নাগাভেল্লি। এখানে নাগাল্যান্ডের সব খাবার দাবার পাওয়া যায়। দেখি কেমন খাবার দেয়। ওইদিকে সব ধানের শীষ। আমরা প্রথমেই মোমো নিলাম এখানে এসে, ছেলে খাচ্ছে, আমিও খাবো। এটা খাবো। আমরা নাগাভেল্লি রেস্টুরেন্টে এসেছি। আমরা আগে মোমো খেয়েছি, এবার এই যে পার্পল রাইস আর নাগা স্টাইলের চিকেন আমাদের বানিয়ে দিল। এখানে নাগাল্যান্ডের রেস্টুরেন্ট, তাই আমরা নাগা ডিশই অর্ডার দিলাম, সেটাই এসেছে। এবার আমরা খাবো পার্পল রাইস। এটা খাবারগুলো ভালোই খেলাম, রাতের ডিনার হয়ে গেল। এবার আমরা বাড়ি ফিরছি। ভালোই কাটালাম আমার মুম্বাইয়ের সফরটা। রোজ দিনই কোথাও না কোথাও ছেলে নিয়ে গেছে, আর আমি যাতে খুশি থাকি সেটাই চেষ্টা করেছে। এভাবেই যেন ছেলে সবসময় হাসি খুশি ও আনন্দে থাকে। ওর শারীরিক কুশলও কামনা করি। ও ভালো থাকলে আমরাও ভালো থাকবো, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। তো এই ছিল আমার গ্র্যান্ড থিয়েটারে থিয়েটার দেখা, আনন্দ করা, খাবার খাওয়া। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। তোমরা এত সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।